বাংলাদেশকে এবার ২০০ একর জমি ফিরিয়ে দেবে ভারত। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতীয় সীমান্তের বিলীন হওয়া প্রায় ২০০ একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশি মালিকেরা। রবিবার অনুষ্ঠিত এই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্যে বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনার পুনরায় জরিপ করে মালিকানা কর্তৃক মালিকদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কেন এতদিন এই জমি ভারতের দখলে ছিল, এছাড়া আর কি কি আলোচনা হয় সেই বৈঠকে এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। জমি ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান। তিনি বলেন, বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল দুপুরে বিএসএফ এর আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকন্ডির জামালপুর বিওপি সীমান্ত পিলার থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সীমান্তে হত্যা বন্ধ ও মাদক পাচার রোধে গুরুত্ব আরোপ করা হয়। বিবাদমান জমিগুলো ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা ৪০ পাড়া এলাকায়। স্থানীয়রা জানান, পদ্মা নদী ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগে ৪০ পাড়ার বর্ডার আউটপোস্টের প্রায় ৩ কিলোমিটার সীমানা এলোমেলো হয়ে যায়। বিজিবি সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফ এর সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক ২০০ একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক ৪০ একর জমির গড়মিল পাওয়া যায়। গতকাল দুপুরে বিএসএফ এর আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর বিওপির সীমান্ত পিলার থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সীমান্তে হত্যা বন্ধ ও মাদক পাচার রোধে গুরুত্ব আরোপ করা হয়েছে। অনুষ্ঠানে বিজিবির পক্ষে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ বলেন এবং বিএসএফ এর পক্ষ থেকে রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট বিক্রম দেব সিং নেতৃত্ব দেন। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ বলেন, গত ১০ ফেব্রুয়ারি সার্ভেতে বাংলাদেশের পাওনা প্রায় ২০০ একর জমি ও ভারতের পাওনা প্রায় ৪০ একর জমির গড়মিল পাওয়া যায়, যা আগামী অক্টোবর মাসে সুবিধাজনক সময় উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করে জমির প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররা ঐক্যমত পোষণ করেছেন। তিনি আরো বলেন, মূলত সীমান্তের বিবাদমান অংশটি নদীর এলাকায়। পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণে জটিলতা ছিল। দুই দেশের প্রচেষ্টায় তার সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রুত সঠিক সীমানা নির্ধারণ করা হবে, তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না। সীমান্তের বিএসএফকে বাংলাদেশি নাগরিক হত্যা নিয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানা গেছে। মাহবুব মোর্শেদ বলেন, নিরীহ বাংলাদেশি নাগরিকদের সীমান্তে আটক না করা, ভারত থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নিষিদ্ধ কোনো পণ্য যাতে বাংলাদেশে পাচার হতে না পারে এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণে যাতে বৈধভাবে দুই দেশের সীমান্তে পূজা মণ্ডপে যাওয়া আসা করতে পারে সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।